চলমান যুদ্ধে জয়ী হতে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাছাড়া নতুন করে সেনা মোতায়েনের কথাও ভাবছেন না তিনি, এমনটা জানিয়েছেন খবর রয়টার্সের। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু অস্ত্রের ব্যবহার কেবল দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আমি মনে করি না যে এমন কোনো পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে যে আমাদের পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে। গোলা বারুদ এবং সাজওয়াজান নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাতে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়ান সেনারা। শুক্রবার কিয়েভের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারে হামলা চালানোর দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইউক্রেনীয় বাহিনীর বেশ কিছু ড্রোন ও বিমান হামলার প্রতিহত দাবি করেছে ক্রেমলিন। হামলার ঘটনায় ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়া ইউক্রেনের পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে, তবে ইউক্রেনকে সমর্থনের কথা থাকলেও কিয়েভ আপাতত কোনো সেনা মোতায়েন করবে না, এমনটা ছাপ জানিয়ে দিয়েছেন তিনি। ন্যাটোর মহাসচিবের বক্তব্যের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্প বললেন, ইউক্রেনে তার দেশ থেকে রাশিয়ার বিরুদ্ধে সেনা মোতায়েন করা হবে না। এছাড়া হাঙ্গেরি জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনে সৈন্য পাঠাবে না। রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছে যে ইউক্রেনে সেনা পাঠানো হলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ অনিবার্য হবে। জেরে হয়তো দেশগুলো পিছিয়ে হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।